হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই ভালো আছো। ঠিক আছে, তো আজকে আমি একটা নতুন সিরিজ শুরু করছি। সিরিজটার যে পারপাস থাকবে, যে আমাদের এনটিপিসি এক্সাম হয়েছে, সেই এক্সাম 2025-এর যে এক্সাম হয়েছে তার প্রিলিমসের যে কোশ্চেন পেপারগুলো ছিল সেগুলোকে সলভ করা। এই কোশ্চেনগুলোকে আমি খুব আরামে সলভ করব। ঠিক আছে, আমিও তোমাদের মতো একটা স্টুডেন্ট। এই কোশ্চেনগুলোকে আমার মনে হয়েছে যেগুলোকে সলভ করা খুব প্রয়োজন, যেখানে অনেক জিকে আছে যেগুলোকে একবার করে রিভিশন দিয়ে নিলে হয়তো পরবর্তীতে যে টায়ার 2 রয়েছে, মানে সিবিটি 2 রয়েছে, সিজিএল রয়েছে, সেগুলোতে এই জিকেগুলো আসতে পারে। ঠিক আছে, তো আমি এখন পরপর সলভ করতে করতে যাব, বহুত আস্তে আস্তে আমি সলভ করব, কোনো প্রবলেমের কিছু নেই। এবং যদি কোনো কোশ্চেন হার্ড থাকে সেটাকে আমি আস্তে আস্তে বোঝাতে যাব। এবং এটা হতে পারে যে কোনো কোশ্চেন আমার দ্বারা হচ্ছে না, নাই হতে পারে, কারণ আমিও তোমাদের মতো স্টুডেন্ট। এমন নেই যে এই কোশ্চেনগুলো আমি আগে ভালো করে প্রিপেয়ার করে এসেছি, এরকম কোনো এই নেই। আমি জাস্ট ডাউনলোড করছি, র্যান্ডমলি আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করছি তোমাদের সামনেই। ঠিক আছে, আর তোমরা দেখতে পারো যখন যদি এখানের থেকে তোমাদের কিছু হেল্পফুল মনে হয় তো তোমরা সেটাকে অ্যাডাপ্ট করতে পারো। আশা করি কিছু পজিটিভ আউটপুট আমি দিতে পারবো তোমাদেরকে। আর একটা জিনিস, যদি কোনো কোশ্চেন এমন হয় যেটা নিয়ে একটু ডিসকাসের প্রয়োজন আছে, সেটা আমি তোমাদের সামনে ডিরেক্ট গুগল সার্চ করে আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করব। জাস্ট একটা বলতে পারো যে একটা কোশ্চেন পেপার, সেটা নিয়ে একটু ডিসকাস করছি আর কি। তো যদি তোমাদের এটা হেল্পফুল হয় তোমরা এটাকে অবশ্যই দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর একটা কথা, প্রতিদিন আমি 10 থেকে 12 ঘন্টা করে লাইভ সেশন করি আমার এই চ্যানেলে। তোমরা চাইলে আমার সাথে এসে পড়াশোনা করতে পারো, কারণ যারা লং আওয়ারে পড়াশোনা করতে পারো না তারা চাইলে আমার সাথে জুড়ে অনেক টাইম পড়াশোনা করতে পারো। দিনে 10-12 ঘন্টা হামেশাই তোমরা পড়াশোনা করতে পারো এখান থেকে। ঠিক আছে, যাতে তোমাদের নেক্সট কোনো পরীক্ষা থাকলে সেগুলো ক্র্যাক করতে অনেক বেশি সুবিধা হবে। তো চলো স্টার্ট করি। কি বলেছে প্রথম কোশ্চেন, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মিউট কোডেড অ্যাজ এত। ওকে, একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে যাকে এই দ্বারা কোড করা হয়েছে এবং ইয়ার্সকে কোড করা হয়েছে এই দ্বারা। এর মধ্যে বলেছে ই এর কোড কী হবে। এরকম ধরনের যদি কোনো কোশ্চেন দিয়ে দেয় না যে ই এর মধ্যে, তো সবসময় বুঝবে যে ওই যে ওয়ার্ডটা মানে লেটারটা দিয়েছে সেটা অবশ্যই কমন রয়েছে দুটোর মধ্যে, তাহলেই এরকম ধরনের কোশ্চেন দেওয়া সম্ভব, নাহলে সম্ভবই না। নাহলে তুমি এটা বেরই করতে পারবে না কখনো। দেখো আমি করি যদি, এখানে কি বলেছে দেখো, মিউটের মধ্যে এখানে ই এমন একটা লেটার রয়েছে যেটা এখানেও আছে, আর কোনো ওয়ার্ড তুমি কমন পাবে না। এম এখানে নেই, এখানে নেই, দেখো ইউও নেই, আর হচ্ছে টিও নেই, আর এখানে দেখো এও কোথাও নেই, আরও নেই, এসও নেই। তার মানে ই যদি কমন থাকে তো একে যাদের দ্বারা কোড করা হয়েছে তাদের মধ্যেও একটা এমন কিছু যেটা কমন থাকবে, তার মানে সেটাই হবে হচ্ছে ই এর কোড। দেখো এখানে 3 নেই, 5 নেই, দেখো 5 এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তো এদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে 5। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। খুব তাড়াতাড়ি করে সলভ করার চেষ্টা করবো, যেগুলো সোজা কোশ্চেন আর যেগুলো হার্ড হবে সেগুলো আমি একটু করার চেষ্টা করবো। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না হলে কেউ প্লিজ জাজ করবে না, কারণ আমি তোমাদের মতোই স্টুডেন্ট। আমি এখানে কোনো ভালোভাবে সলভ করে করাতে বসিনি, ডিরেক্ট আমি সলভ করছি তোমাদের সামনেই। জয় ল্যাব পোয়েট, ওকে, তো এই সেম টাইপের কোশ্চেন। দেখো এই জয় ল্যাব পোয়েটকেও কোনো কিছু দ্বারা কোড করা হয়েছে, পোয়েট উইন ইউনিয়নকেও কোড করা হয়েছে, তো পোয়েটের তোমাকে কোড বলেছে, তার মানে এমন কিছু দেখবো পোয়েট দুটোর মধ্যে কমন থাকবে, আমি শিওর। দেখো এখানে কি রয়েছে, জয় এখানে রয়েছে, এখানে নেই, ল্যাব এখানে রয়েছে, নেই, পোয়েট এখানেও আছে, এখানেও আছে, তাই বলেই পোয়েটের এটা দিতে পেরেছে। তোর মানে এর যে কোড রয়েছে তাদের মধ্যেও কিছু একটা কমন থাকবে। কি কমন রয়েছে, 2 নেই, ডিএল, হ্যাঁ ডিএল এখানেও আছে, এখানেও আছে, ডিএইচ নেই, তো এটার যে আনসার হবে সেটা হচ্ছে ডিএল। আই হোপ তোমরা খুব ভালোভাবে এটাকে বুঝে গেছো। এবার কি বলেছে, স্যাম স্টার্ট ফ্রম এ পয়েন্ট এ। ওকে, আমি ধরে নিচ্ছি, আমি একটু না এটাকে জাস্ট একটু হালকা করে ছোট করে নিই, কোনো প্রবলেমের কথা নেই। স্যাম স্টার্ট ফ্রম এ থেকে স্টার্ট করে। ওকে, ড্রাইভস 11 কিলোমিটার টুয়ার্ড ইস্ট, ইস্টের দিকে 11 কিলোমিটার গেল। ওকে গেল, দেন সি টাইট রাইট, রাইট মতলব নিচের দিকে, কত কিলোমিটার, 5 কিলোমিটার গেল। দেন আবার একটা রাইট নেয়, রাইট মতলব এদিকে, যে নিচের দিকে যায়। ওপর দিকে যেতে গেলে যেই দিকে রাইট হবে, নিচের দিকে গেলে তার উল্টো দিকে রাইট হবে। আমি যদি ওপর দিকে যাই আমার রাইট যেদিকে হবে সেটাও এই সেম রাইট হবে, আর যদি নিচের দিকে যাই তাহলে লেফট যেদিকে সেদিকে রাইট হবে। তো রাইট এদিকে হবে, সেটা হচ্ছে 12 কিলোমিটার গেছে। তাহলে আমি ধরে নিই এতটা তো 11ই ছিল না, আর এইটাকে আমি 1 ধরে নিই এক্সট্রা, এতটাও নয়, যদি আমি এইটুকু ধরে নিই আমার বোঝার সুবিধার্থে। ঠিক আছে, দেন শিট টাইক রাইট স্টার্ন, আবার রাইট নিয়েছে এবং 10 কিলোমিটার গেছে। তো এখান থেকে যদি ও রাইট নেওয়া শুরু করে, এতটা তো 5 ছিলই, আবার 5 কিলোমিটার গেছে, তাহলে এটা 5, আর এইটুকু তো আমাদের কত ছিল, 11 ছিল না, তো এইটুকু কত, এইটুকু তো একই না। ওকে, হি টেক্স ফাইনাল রাইট, আর একবার করে লাস্ট টাইম রাইট না, এইদিকে লাইট নিল এবং কতটা গেল, 1 কিলোমিটার গেল। দেখো ও তাহলে কতটা গেল, 1 কিলোমিটার মতো গেল। এখানে পি এর জায়গায় স্টপ করে গেছে। হাউ ফার শর্টেস্ট ডিস্টেন্স টুয়ার্ড হুইচ ডিরেকশন শুড শি ড্রাইভ, মানে কোন দিকে সে ড্রাইভ করবে যাতে করে সে পয়েন্ট এতে পৌঁছাতে পারে। তো এইখানে ছিল, সে কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, নিচের দিকে মানে কি সাউথের দিকে যাবে, কতটা 5। তো
তো আনসার আমাদের 5 কিলোমিটার সাউথে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এমন কোনো আহামরি কিচ্ছু নয়। এখানে কি বলেছে, হুইল মাইলস্টোন ডিড বিরাট কোহলি অ্যাচিভ করেছে 2025 সালে আইপিএল সেশনে 15 এপ্রিল 2025। ওকে, 2025-এর 15 এপ্রিল পর্যন্ত আইপিএলের সেশনে 2025 বিরাট কোহলি, মানে বিরাট কোহলি 2025-এর আইপিএল সেশনে এসে কি মাইলস্টোন অ্যাচিভ করেছে, সে কী করেছে আনসার অনুযায়ী, এটা আমিও জানতাম না। এটার আনসার হবে হচ্ছে যে চুজ করেছিল 2 নম্বরটা চুজ করেছিল, কিন্তু আনসার হবে প্রথমটা, রেজিস্টারিং এ কম্বাইন্ড টোটাল 100 4s অ্যান্ড 6, মানে 6 আর 4-এর সংখ্যা যদি মেলানো হয় তাহলে টোটাল সে 1000টা এরকম করেছে। ঠিক আছে, এটা খুব প্রশ্ন পরবর্তীতে কোনো কোশ্চেনে আসতে পারে কোনো পরীক্ষাতে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে। এখানে কি বলেছে, দ্য মার্ক প্রাইস অফ এ বুক শেলফ এত হুইচ ইজ 25% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। ওকে, তা কি বলেছে, একটা মার্ক প্রাইস একটা বুক শেলফের এত, যেটা মার্ক করা হয়েছে, যেটা হচ্ছে কস্ট প্রাইসের থেকে এত পার্সেন্ট ওপরে, এটা বিক্রি করা হয়েছে এত পার্সেন্ট ডিসকাউন্টে অর দ্য মার্ক প্রাইসের, তো ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। তার মানে আমাকে এখান থেকে সিপিটা বের করে নিতে হবে, আর আমি জানি এটা হচ্ছে মার্ক প্রাইসটা কত, 3110, এটার মান হচ্ছে কস্ট প্রাইসের থেকে 125% ওপরে, তার মানে 125 আমি এটাকে ধরে নিই, এটার মানই হচ্ছে 3100 টাকা, 100 হচ্ছে সিপি, তাহলে সিপির মান কত, 5 দিয়ে কাটি 5 দিয়ে 25 দিয়ে 5 দিয়ে কাটি, 5 6 30, 5 2 10, 0, আমি যদি এটাকে করি 0 4 2 8 4 6 24, এটা হয়ে গেল আমাদের সিপি, একদম সিম্পল। এটাকে বিক্রি করা হয়েছে ডিসকাউন্ট, তাহলে আমাদের মার্ক প্রাইস ছিল 3100, মার্ক প্রাইস 12% ডিসকাউন্ট, তুমি এটাকে 12% ডিসকাউন্ট দেওয়া মানে 100 থেকে 12 কমাও, কত হবে 10 88, 100-র মান হচ্ছে, আমি সিপি ধরে নিই 100, 100-র মান হচ্ছে 3100, মানে মার্ক প্রাইস আমি ধরে নিই 100, তাহলে 100-র মান হচ্ছে 3100, 88-র মান কত হবে, তাহলে এটা আমাদের যেটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল আমাদের এসপিটা। এটাকে তুমি গুণ করেও করতে পারো, সিপিটাকে বের করে, সিপি তো বেরিয়েই গেছে, এসপিটাকে গুণ ফুন করে, কিন্তু আমাদের দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে একটা রেশিও নিয়ে নিই, তাতেও হয়ে যাবে। দেখো তুমি কীভাবে রেশিও নিতে পারো, এখান থেকে 2 0 2 0 কাটে, 8 দিয়ে যদি কাটি 8 11 88, 8 দিয়ে যদি কাটি 3 8 24, 8 1 8 0। ওকে, দেখো 31 কেটে গেল, তার মানে এই পাশে 11 থাকছে, এখানে 10 থাকছে, তার মানে সিপি, এটা হচ্ছে সিপি আর এসপির যে রেশিও সেটা হচ্ছে 10 11, তার মানে 10-এর যদি 1 টাকার প্রফিট হয় কত, 10%-এর প্রফিট, আর কিছুই না। যদি কোনো কিছু তোমাকে প্রফিট বের করতে হয়, কোনো সংখ্যা, ধরো আমাকে বললো 2 5 6 8, এর 10% কত হবে, জাস্ট একটা পয়েন্ট এদিক করে দাও, ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল কত, 10%, আর একটা পয়েন্ট যদি এদিক করে দাও সেটা বেরিয়ে গেল 1%। কী করে হয় দেখো, 25 68, 10% মানে কি 10/100, 10% মানে কি 1/100, তার 10/100, একটা শূন্য যদি একটা শূন্য কেটে যায় তাহলে একটা শূন্য নিচে থাকে না, একটা শূন্য নিচে মানে একটা পয়েন্ট এদিকে চলে যাবে, এইভাবেই আমরা ডিরেক্টলি করতে পারি। তো আই হোপ এই কোশ্চেনটাও তোমরা বুঝে গেছো। এবার কি বলেছে, এখানে একটা কোশ্চেন বলে দিয়েছে যে কিছু ডিজিটে মানে মতলব পজিটিভ আর নেগেটিভকে ইন্টারচেঞ্জ করেছে, গুণ আর ভাগকে ইন্টারচেঞ্জ করেছে। এইসব কোশ্চেন প্রচণ্ড সোজা হয়, তাও আমি করছি, করার দরকারই নেই। +12, ভাগ আছে 4, গুণ আছে 9 আছে, -5 আছে, অনেকে না করেও একদম মুখে মুখে করে ফেলে, ঠিক আছে, তাও আমি করছি। 3 নং 27, 27 - 5 কত হয়, +56, 27 - 5 22, তাহলে 22 যদি করি 78। যেই সমস্ত কোশ্চেন খুব সোজা, এগুলো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব, প্রবলেমের কিছু নেই। চলো, ওকে, এটাও হয়ে গেল আমাদের। এবার এখানে কি বলেছে, এখানে একটা অ্যানালজি টাইপ কিছু দেওয়া রয়েছে শায়দ, হ্যাঁ, ওকে, দেখি 11 12 13 26 19 20 21 42 আছে, ঠিক আছে, আছে। এখানে আমি দেখতে পাচ্ছি এর দুগুণ আছে, এর দুগুণ আছে, ওকে, এখানে এক বেশি, ঠিক আছে। এখানেও দেখি আমি, এখানে দুগুণ তো নেই, 11 দুগুণ 22 হয়, 5 দুগুণ 10 হয়, 6 দুগুণ 12 হয়, তার মানে তোমার এই দুটো যেটা দেখলাম, এক বেশি 2 বেশি যাই থাক, এটাকে আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই, লাস্টের এটা দেখেই আমাদের হয়ে যাচ্ছে, একমাত্র এটাতেই রয়েছে 9 দুগুণ 18, তো অপশান আমাদের এটা হবে, ঠিক আছে। অনেক সময় সব কিছু দেখারও প্রয়োজন থাকে না, কিছু জিনিস দেখলেই হয়ে যায়। এখানে দ্য মড অ্যান্ড মিডিয়ান একটা স্ট্যাটিস্টিক্সের অঙ্ক দিয়েছে, খুব ইজি হয়, একটা কি বলেছে, মড বলে দিয়েছে আর মিডিয়ান আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। মিন পুছেছে, বের করতে বলেছে, এম্পেরিক্যাল ফর্মুলা, ঠিক আছে। তোমাদের এম্পেরিক্যাল ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে। মড ইকুয়ালস টু কী হয় জানো, 3 মিডিয়ান -2 মিন হয়, এটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা। যারা জানো না এটাকে তারা অবশ্যই নোট করে রাখবে, ঠিক আছে। তো আমাদের মড বলে দিয়েছে 52.7 ইকুয়ালস টু 3 মিডিয়ান 65 -2 মিনকে আমি এক্স ধরে নিচ্ছি, 2xটাকে এই পাশে নিয়ে চলে আসি, 3 5 15, 3 6 18 19, 195, 52.7 এই পাশে নিয়ে চলে গেলে কত হচ্ছে, 3 হচ্ছে 2 হবে, আর এটা হবে কত 4, 142/3, তাহলে 142, হ্যাঁ 142.3, 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে
7 2 14, 2 1 2 পয়েন্ট, 2 1 2 5 2, হ্যাঁ 71.15, 71.15, ওকে 71.15তে অ্যাপ্রক্সিমেটলি 71.2 করে দিয়েছে। তো আমাদের আনসার প্রথমটা। এই ফর্মুলাটা অবশ্যই সবাই নোট করে নেবে। এখানে কি বলেছে, হু অ্যামং দ্য ফলোইং নট কনসিডার এ লিডার অফ দ্য মডারেটস। ওকে, আমরা জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে মডারেটস আর একটা হচ্ছে কি এক্সট্রিমিস্ট, ঠিক আছে। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে তোমরা বলবে কোন সেশনে মডারেট আর এক্সট্রিমিস্টের মধ্যে ভাগ হয়ে যায়, ঠিক আছে। এটা অপশানে অবশ্যই বলবে যদি কেউ ফলো করো। আর এটা হচ্ছে কনসিডার করা হয় না। তো যারা মডারেট ছিল তারা কী টাইপের ছিল জানো, মডারেট আর এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট টাইপের লোকজন যারা ছিল, যেমন বাল গঙ্গাধর তিলক ছিল, ঠিক আছে, লাল বাল পাল, এই অরবিন্দ ঘোষ, এরা ছিল হচ্ছে এক্সট্রিমিস্ট। আর মডারেটদের মধ্যে ছিল কারা, গোপাল কৃষ্ণ গোখলে, যে গান্ধীজির যারা, গান্ধীজি এবং জিন্নার যারাই ছিল, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, এরা ছিল হচ্ছে মডারেট। মডারেটটা কী করতো, লিফলেট ফিফলেট বিলি করতো, একদম শান্তভাবে প্রোটেস্ট করতো। আর এক্সট্রিমিস্টরা বলতো ওইসব শান্তভাবে প্রোটেস্ট করে কিছু হবে না, আমাদের হার্শ হতে হবে, তাহলে ইংরেজরা আমাদের দেশ ছাড়বে, ঠিক আছে। তা আইডিওলজির মধ্যে যা তফাৎ ছিল, এর জন্য কি করে, কোনো একটা সেশনে এদের মধ্যে বিভেদ হয়ে যায় এবং এক্সট্রিমিস্টদের ন্যাশনাল কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়। তারপরে আবার এটাও বলবে, এই অপশানটা মানে এই কোশ্চেনটাও বলবে যে কোন সেশনে আবার দুটো মার্চ করে যায়, ঠিক আছে। তো দেখো কোন কনসিডার করা হয় না কাকে। অরবিন্দ ঘোষ, আমি এক্ষুনি বললাম অরবিন্দ ঘোষ সে এক্সট্রিমিস্ট ছিল, সে কখনোই ছিল না। অরবিন্দ ঘোষকে মানে জেলে পুরো এত অত্যাচার করা হয়েছিল যে কি বলবো আর, তারপরে সে এই পলিটিক্সই পুরো ছেড়ে দিয়েছিল। তাহলে এখান থেকে তোমরা মনে রাখতে পারো, মডার্সদের মধ্যে দাদাভাই নওরোজি আছে, গোপাল কৃষ্ণ গোখলে আছে, ফিরোজ শাহ মেহতা আছে। দাদাভাই নওরোজি, একে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তোমরা জানো সকলে। আর এ হচ্ছে গিয়ে কী হবে, এই দাদাভাই নওরোজি যে ছিল, এ হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো কংগ্রেসের সেশনের তিনটে সেশনের কি ছিল, তো আমি একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1886 এই সেশনের একে ছিল, প্রেসিডেন্সি করেছিল কলকাতা সেশনে। আর বলতে হবে আর দুটো কোন সেশন আছে যার প্রেসিডেন্সি দাদাভাই নওরোজি করেছিল, তোমাদের বলতে হবে ফিরোজ শাহ মেহতা, দাদাভাই নওরোজি আর গোপাল কৃষ্ণ গোখলে, এরা ছিল হচ্ছে মডারেটস। চলো হয়ে গেল। একটু ডিসকাস সামান্য করে নেবো, যেটা আমি জানি না সেটাকে গুগল সার্চ তোমাদের সামনেই করবো, কোনো প্রবলেমের কিছু নেই, ঠিক আছে। এবার এখানে কি বলেছে দেখো, ইন মার্চ 2025 কোন ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি পাঞ্জাবে ডেভেলপ করা হয়েছে, যাকে ডেভেলপ করা হবে একটা লিওপার্ড সাফারিতে টু বুস্ট ইকো ট্যুরিজম। মতলব ট্যুরিজম মতলব যাতে মানুষজন সেখানে যায়, ট্যুরিজমকে কিছুটা বাড়াবা দেওয়ার জন্য লিওপার্ড সাফারি যাতে সেখানে করা যায়, কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে পাঞ্জাবে আছে সেটাকে মানে তৈরি করা হবে সেরকমভাবে, সেটা হচ্ছে ঝাজ্জার বাচৌলি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। যে জানো না সে অবশ্যই, এই সমস্ত কোশ্চেনই আমরা অনেক সময় পারি না, ছেড়ে দিই। ঝাজ্জার বাচৌলি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ঝাজ্জার বাচৌলি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে। এবার এখানে বলেছে সচিনের যে স্যালারি ফার্স্ট রিডিউসড বাই এত পার্সেন্ট, সাবসিকুয়েন্টলি রেইজ বাই এত, প্রথমে এত কমেছে এত বেড়েছে, পার্সেন্টেজ ইনিশিয়াল স্যালারির থেকে কতটা কমেছে আলটিমেটলি। তো এটাকে করার জন্য তুমি সাকসেসিভ করতে পারো। সাকসেসিভে কী হয়, -16 প্রথমে কমেছে, তারপরে বেড়েছে 10%। এবার এই দুটোকে কী করতে হবে, মাইনাস প্লাস মাইনাস ইন্টু 16 গুণ 10/100, এটা করলেই তোমার বেরিয়ে যাবে। -6 মাইনাস 1.6, 0 কেটে গেল, 1.6 মানে 7.6 মাইনাস মানে 7.6% কমেছে। দেখো একদম আনসার 7.6% আমাদের সামনে রয়েছে। কমপ্লিট 12 কোশ্চেন। আমরা খুব ফাস্ট করার চেষ্টা করছি। দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট রাইট সার্কুলার কোন, ওকে, দ্যাট ক্যান বি কাট আউট ফ্রম দ্য কিউব। একটা কিউব যদি আমি করি, কিউব এরকমই তো কিউব হয়, ওকে 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 একটা কিউব, এখান থেকে তোমাদের একটা লার্জেস্ট কোন করতে হবে। তুমি কোন কী করে করতে পারো, ধরো এরকম করে আমি একটা কোন করলাম, ওকে, এরকম যদি আমি কোন করি, এর যে রেডিয়াস কী হবে, এটার হাফই তো হবে না। এটা যদি বাহু হয়, বাহুটা কত বলে দিয়েছে, এজ 8 বলে দিয়েছে, তাহলে আমি কোন এরকমভাবে হয়তো না, দেখো কোন তো এরকমই হয় না, এরকমই তো হয় আমাদের কোন। এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে হাইট। তো কোণের ভলিউম বার করার উপায় কী হয়, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, 1/3 22 7 আর স্কোয়ার কী আছে, আর স্কোয়ার বের করতে গেলে দেখো এটা যদি আর হয়, এটার তো হাফই হবে না, তা আর এর যে হাফ সেটা হচ্ছে 4 গুণ 4, আর এইচ সমান সমান যেটা হবে সেটা হবে গিয়ে আমাদের এইটা হবে, তার মানে একটা যে এটার যে এজ সেটা সমান হবে, এজের ভ্যালু কত 8, 3 7 21, দেখো 21 তো নিচে আমাদের সবকটাই রয়েছে, মানে আমাদের করতে হবে 4 4 16 ইন্টু 8, 4 16 কত 64, তাহলে 8 16 কত হবে 128, 6টা 48, একবার তুমি করতেও পারো 128 ইন্টু 22, তাহলে 128 256, যদি 11 এর মধ্যে 11 গুণ 2 আছে, 11 যদি করি 2 গুণ যদি করে দিই 256, আর 11 দিয়ে গুণ করলে 6 11 8 2/21, তাহলে 1816/21 তুমি কী করতে পারো, 21 একে 21 নামে 7, 3 21 63, ওকে, আমার 8 আছে 6 আছে,
3 একুশে 63, 4 একুশে কত হতে, ও সরি 4 একুশে 84, মানে 134 সামথিং আনসার আসবে। দেখো আর কিছু বের করার দরকারই নেই, 134 2/100, কারণ 4 একুশে 84, 2 থাকছে 2 একুশ, হয়ে গেল আমাদের কোশ্চেন। চলো 15 মিনিটের মধ্যে আমরা 12টা কোশ্চেন অলরেডি সলভ করে ফেলেছি। এবারে কি বলেছে, হুইচ ওয়ান নট মেথড টু সার্চ ফর আর রিপ্লেস টেক্সট মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডে মানে সার্চের জন্য আর রিপ্লেসের জন্য কোন সা ইউজ করা হয় না, যেমন কন্ট্রোল অল্ট আর ক্লিক অন অল্ট আর এন্টার, অল্ট প্লাস এন্টার, মানে অল্ট প্লাস এন্টার ইউজ করা হয় না। অল্ট প্লাস এন্টার ইউজ করলে কি হয়, আমি ডিরেক্ট তোমাদের একদম দেখিয়েই দিচ্ছি। খোলো ওয়ার্ড খুললাম, অল্ট প্লাস এন্টারে কী হয় আমিও ভুলে গেছি, ঠিক আছে কোনো প্রবলেম নাই, আমি জাস্ট দেখে দিচ্ছি। অল্ট প্লাস এন্টার যদি করি কি হবে, যাই হোক কিছু এখানে দেখা যাচ্ছে না। যাই হোক আমাদের এটা মনে রাখতে হবে যে সার্চ আর রিপ্লেস করার জন্য অল্ট এন্টারকে ইউজ করা যায় না। যেমন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করার জন্য, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এইটা করার জন্য, রিপ্লেস করার জন্য এইটা ইউজ করতে পারি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ঠিক আছে। হোম ট্যাবে যাবে, রিপ্লেস, হোম ট্যাবে গিয়ে রিপ্লেস অপশান পেয়ে যাবে, সেখানেও আমরা করতে পারি। কন্ট্রোল প্লাস এইচ করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইন্ডো খুলে যাবে। কন্ট্রোল প্লাস, এটা মনে রাখবে, কন্ট্রোল প্লাস এইচ যদি করি সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইন্ডো খুলে যাবে। মানে আমি যদি ওখানে কোনো একটা ওয়ার্ড সম্ভবত ফাইন্ড করি, সেটাকে আমি ওটাকে চেঞ্জ করে আমি কিছু একটা রিপ্লেস করতে পারবো, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ। তোমরা যদি বলো এইভাবে অনেক কিছু নিয়ে আমি আসতে পারি, যেটা আমরা ডিসকাস করবো, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট হ্যাপেন্স টু দ্য পার্টিকেলস অফ এ সাবস্টেন্স ওয়েন হিটেড। সবাই জানে কোনো পার্টিকেলসের মধ্যে কী হয়, সবসময় মানে এদিক ওদিক করতেই থাকে, মানে একে অপরকে ধাক্কা মারতেই থাকে, ঠিক আছে। যদি আমরা হিট এনার্জি বাড়াই, হিট বাড়াই, টেম্পারেচার বাড়াই, তাহলে কী হবে, তাহলে তাদের মধ্যে যে গতি সেটা অবশ্যই বেড়ে যাবে। এটা এমন কিছু প্রশ্ন নয়, কিন্তু এই প্রশ্নটা অপশান এই যে করেছে সে কী করে এটা ভুল করলো কে জানে, কারণ হিট করলে তো এটা বেড়ে যাবে। এই কোশ্চেনটা অত্যন্ত সোজা কোশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 10 প্রাইম নাম্বার। কিছু করার নেই, এখানে আমাদের প্রাইম নাম্বারগুলো লিখতে হবে, আমাদের যোগ করতে হবে। তাহলে প্রথম প্রাইম নাম্বার 2, 3, 5, 7, 11 আছে, এটা 5টা হয়ে গেল, 13, 17, 23, ওকে 29, আর কিছু ছেড়ে দিলাম, হ্যাঁ 19 একটা ছেড়েছি হয়তো, 3 5 5, 5 5 10, 10 7 17, 17 আর 10 27, 28, এখানে হলো 28, 13 সাথে কত হচ্ছে 30, 30 49, 49 আর 23, 12 6 7 29, 11 9 10, 101, সরি আমি ঠিক করলাম তো, 11 11, হ্যাঁ ভুল হতেই পারে, ফার্স্ট করার চেষ্টা করছি, 9 2 1, 12 1, তার মানে 10 দিয়ে ভাগ করতে হবে, অ্যাভারেজ বলেছে তা 12.9, ঠিক আছে, আমার যোগ একদমই ঠিক আছে, ঠিক আছে। আর এখানে কোনো উপায় নেই, তুমি প্রাইম নাম্বারের যদি কোনো তোমার অ্যাভারেজ দিয়ে দেয় তোমাকে করতেই হবে, এখানে দুসরা কোই অপশান আমাদের কাছে নেই। হুইচ কান্ট্রি হোস্ট 78তম কেনস ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে 2025-এ। ওকে, 2025-এ যে একজন ফিল্ম মানে মুভির জন্য কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমাদের এখানেও দেওয়া হয়, যেমন হচ্ছে গিয়ে বাংলাতেও হয়, মানে ইসেও হয়, ঠিক আছে। এরকম বিদেশে যেটা হয় সেটাকে কেন ফিল্ম ফেস্টিভ্যাল বলা হয়। এবার এখানে তোমাদের মনে রাখতে হবে এটা কততম, এটা হচ্ছে 78তম। এবার এটা হচ্ছে কখন দেওয়া হয়েছে, 2025-এর মে মাসে দেওয়া হয়েছে, 2025 সালে মে মাসে। এবার বলতে হবে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, এটা কোন কান্ট্রি হোস্ট করেছে, বিভিন্ন কান্ট্রি হোস্ট করে, সেটা হচ্ছে ফ্রান্স, ঠিক আছে। তারপর যেমন আমাদের এখানে স্টার জলসা, মতলব পরিবার অ্যাওয়ার্ড, যেই সমস্ত অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় বিভিন্ন ফিল্মের জন্য, যেমন মহানায়ক অ্যাওয়ার্ড এই সমস্ত দেওয়া হয়, যে সমস্ত ফেস্টিভ্যালে দেওয়া হয়, এই টাইপের একটা হচ্ছে কেনস ফিল্ম ফেস্টিভ্যাল, বিখ্যাত একটা ফেস্টিভ্যাল, যেটা 78তম ছিল, 2025-এর মে মাসে হয়, ফ্রান্স এবার হোস্ট করেছিল, ঠিক আছে। চলো 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 নেক্সট কোশ্চেন, আমরা খুব সুন্দর আগে বাড়ছি, যাদের ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। প্রিভি পারচেজ অফিসিয়ালি অ্যাবলিশ। প্রিভি পারচেজ কী হয় এটা আমি জানি না, আমি একটু সার্চ করে নেবো প্রিভি পারচেজ, ঠিক আছে, কোনো লজ্জার, সরি, ওকে, আমি যেটা জানি না আমি তোমাদের সামনেই সেটা সার্চ করে নেব। দেখো প্রিভি পারচেস, PUR, এটাই তো ছিল, হ্যাঁ প্রিভি পারসিউ, সরি কোথায় ছিলাম আমি, কোথায় গেল আমার, ওটা কি চলেই গেল। प्रीवी परस्यू क्या होता है, एक फिक्स्ड रेट टैक्स फ्री सम ऑफ द मनी पेड एनुअली टू द फॉर्मर रूलर ऑफ द प्रिंसली स्टेट इंडियन इंडिपेंडेंस। ओके, ए फिक्स्ड टैक्स फ्री सम ऑफ द मनी মানে এক ধরনের একটা মানি তোমাকে পেইড করতে হবে অ্যানুয়ালি, যেটা হচ্ছে ফর্মার রুলার প্রিন্সলি স্টেট আন্ডার ইন্ডিপেন্ডেন্স। ওকে ওকে ওকে, সরি যদি আমি সেরকম, যদি আমি ভুল হই এখান থেকে অন্য কিছু চলে আসে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। ওকে, আমরা কোন কোশ্চেনে ছিলাম, এটা এ তো ঝামেলা করেও তো মানে ঝামেলা হয়ে যাচ্ছে, চলেই যাচ্ছে।
ওকে, এটা তো করেছি আমরা, সচিন স্যালারিও করেছি, ঠিক আছে, এটাও আমরা কমপ্লিট। আমরা তো 16 নম্বর কেন্সও হয়ে গেছিলো, ঠিক আছে। তো প্রিভি পারচেস কি হবে, যখন আমাদের দেশ স্বাধীন হয় তারপরে গিয়ে তোমাকে অ্যানুয়ালি যারা প্রিন্সলি স্টেটগুলো ছিল সেগুলোকে তোমাদের কি করতে হবে, সেগুলোকে কিছু টাকা দিতে হতো, যেটা ট্যাক্স ফ্রি ছিল, সেটাকে বলা হয় পিভি পারচেজ নয়, এটাকে পিভি পার্স বলা হয়, যেটাকে অফিসিয়ালি অ্যাবলিশ করে দেওয়া হয়। কেন অ্যাবলিশ করা তোমরা জানো, তারপরে গিয়ে যে প্রিন্সলি স্টেট কনসেপ্ট সেটাকেই হাঁটিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো কত সালে করা, 1971, এটা অবশ্যই মনে রাখবে, 1971, 1971। চলো হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, ABCD 5-6 ডিফারেন্ট ফ্লোর অফ দ্য সেম বিল্ডিং, মানে ডিফারেন্ট ফ্লোরে থাকে, এরকম কতগুলো ফ্লোর আছে, আমাকে 6টা ফ্লোর বলে দিয়েছে। ওকে, ABCDEF। ওকে, আমি প্রথমে এটা করে নিলাম, লোয়েস্ট ফ্লোর নাম্বার 1। ওকে, সরি এটা নয়, এটা লিপ করে, আর নিচেরটা 1 2 3 4 5 6। ওকে, এফ লিপ করে অন দ্য ইভেন ফ্লোর বাট নট এইচ। তো এফ ইভেন ফ্লোর, তো আমি জানি ইভেন এখানে কি আছে, 2 4 6, আর 6 কিন্তু 9, তার মানে এফ কোথায় কোথায় থাকতে পারে, আমি জানি এফ এখানে একবার থাকতে পারে, আর এফ কোথায় থাকতে পারে, এফ এখানে একবার থাকতে পারে, ঠিক আছে। আমি দুভাগে এটাকে করে নিই। দ্য সাম অফ দ্য ফ্লোর অন হুইচ ডি অ্যান্ড এফ লিভস ইজ 7। সাম অফ দ্য ফ্লোর ডি অ্যান্ড এফ ইজ 7, मतलब অন হুইচ ডি অ্যান্ড এফ লিভস। ওকে, মানে ডি অ্যান্ড এফ যেখানে থাকে তাদের যদি আমি ফ্লোরটাকে মেলাই, সেটা কি হতে পারে, সেটা হচ্ছে 4-3 হতে পারে। দেখো 4-3 হতে পারে, যদি মেলাও 5-2 হতে পারে, অনেক কিছুই হতে পারে, 1-6 হতে পারে, কিন্তু আমি এটাকে এতটা গেস ওয়ার্ক করা ঠিক হবে না। দেখি আস্তে আস্তে, বি লিভস ইমিডিয়েটলি অ্যাবাভ এ, মানে বি যেখানে লিভস করছে সেটা হচ্ছে এর ওপরেই বি থাকছে। সাম অফ দ্য ফ্লোর এফ অ্যান্ড সি লিভস 3, মতলব এফ আর সি যেটা রয়েছে, এফ আর সি, দেখো এফ কিসে রয়েছে, 2তে রয়েছে, আর সি দুটো মিলিয়ে বলেছে 3 হবে, তার মানে সি সবসময় একে থাকবে, তাহলে সি কোথায় থাকবে, এখানে থাকবে, আমি বুঝে গেলাম। এবার এখানে আবার বলেছে বি আর এ, বি হচ্ছে ওপরে থাকবে, তাহলে বি কোথায় থাকতে পারে, এখানে থাকতে পারে। দেখো এফ এখানে থাকতে পারে, আবার আমি বলতে পারি এফ তো এফের নিচে সি ছিল, তাহলে সি এখানেও থাকতে পারে, দুটো কন্ডিশন অনুযায়ী। তাহলে এবার এ বি কোথায় থাকতে পারে, বি এ একবার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আবার বি একবার এখানেও থাকতে পারে, আর বি একবার এখানে তো থাকতেই পারে, আবার বি একবার এখানেও থাকতে পারে। কন্ডিশন দেখেছো কতগুলো তৈরি হয়ে গেল। হাউ মেনি পিপল লিভ বিটুইন বি অ্যান্ড এফ। এবার আমাদের এখানে কি করতে হবে, এবার আমাকে এটাকে কাজে লাগাতে হবে। ডি আর এফ যে ফ্লোরে করে সেটা জানো হয় কি হবে, 7 হবে, ডি অ্যান্ড এফ। এবার আমরা যেটা করতে পারি, ডি অ্যান্ড এফ, একটা জিনিস দেখো, ডি অ্যান্ড এফকে যদি আমি এখানে বসাই তাহলে 7 হচ্ছে না, হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু হ্যাঁ বি আর একে কাছাকাছি আসতে হবে, তাহলে বি আর এফকে যদি আমি এইখানে বসাই, এখানে যদি আমি বি আর এফকে বসাই আর ডি আর এফকে যদি এখানে বসাই, তাহলে তো 11 হয়ে গেল 6 আর 5, সেটা হবে না, তাহলে আমি বলতে পারি এটা হবে আমাদের আনসার। এবার এখান থেকে হাউ মেনি পিপল বি আর এফের মধ্যে, বি আর এফের মধ্যে কতজন আছে, বি আর এফের মধ্যে 2 জন হয়ে গেল, কিন্তু আমাদের আনসার এখানে নিয়েছে হচ্ছে 1, মানে আমি কোথাও একটা ভুল করছি, ঠিক আছে। এবার এখানে বলেছে বি আর এফ এখানে হতে পারে, আর এখানে আমি যদি বলি হচ্ছে গিয়ে, এটা তো হতেই পারে না, এখানে কি বলেছে, সাম অফ দ্য ফ্লোর ডি অ্যান্ড এফ লিভস 7 হবে, বি ইমিডিয়েটলি অ্যাবাভ এ, সাম অফ দ্য ফ্লোর এফ অ্যান্ড সি, সরি ডি অ্যান্ড এফ, সরি ডি অ্যান্ড এফ কেন হচ্ছে, এফ সি তো বসে গেছে তাই তো, আর কি বলেছে কি ডি আর এফ 7 হচ্ছে, এফ সি, ঠিক আছে। আমি না কোনো একটা ভুল করেছি এখানে, আমি আরেকবার করার চেষ্টা করছি, কোনো প্রবলেমের কিছু নেই। 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3, আমি তোমাদের সামনাসামনি করছি, পরীক্ষার খাতা হলে এটাকে আমি হয়তো এখন স্কিপ করে যেতাম, এমন নয় যে এখানেই আমাকে করতাম, যেহেতু আমি এটাকে সলভ করছি এখন করা যেতেই পারে। এফ ইভেন নাম্বার ফ্লো করছে, মানে এটা আমি পুরো বাদি দিয়ে দেবো, এই পাশে আমি যেটা ধরেছিলাম, তার মানে এফকে আমি এখানে বসাচ্ছি। এবার বলেছে ডি অ্যান্ড এফ সাম অফ দ্য ফ্লোর, ডি অ্যান্ড এফ সেটা হচ্ছে 7 হবে, তাহলে এ যদি এখানে হয় তাহলে গেছে ডি অ্যান্ড এফ, ডি কোথায় হবে, এখানে হবে, 5 আর 2 7ই হচ্ছে, ঠিক আছে। বি লিভস অ্যাবাভ এ, তাহলে এখানেই দেখো দুটো পজিশন ফাঁকা আছে, বি এ, এটা হয়ে গেল। সাম অফ দ্য ফ্লোর এফ অ্যান্ড সি সেটা হচ্ছে 3 হবে, তাহলে এফ সি এখানেই বসবে। এবার আমাকে বলেছে বি অ্যান্ড এফ এর মাঝখানে, দেখো বি আর এফ এর মাঝখানে কটা আছে, এই আছে, আমি তখন একটা জিনিস আমার ভুল হয়েছিল, এফ একবার নেওয়া উচিত ছিল, সেটাকে আমি কনসিডারই করিনি, তো আমাদের আনসার হবে 1, ইজি ছিল, ঠিক আছে, এমন কোনো টাফ কিছু ছিল না। চলো দেখি, এবার এগুলো তো খুব ইজি সওয়াল, ঠিক আছে, দেখারই কিছু নেই। তাহলে কত হচ্ছে দেখো, এখানে তুমি কি করতে পারো, 5 আর 5 কেটে গেল, 0 হয়ে গেল, তার মানে এই 5টা পুরো যদি 0 হয়ে যায় তাহলে 127
সরি পুরোটা শূন্য মাইনাস এইটার সাথে ছিল 91, 91 নিচে ছিল, তাহলে উপরে শূন্য থাকলে এটা পুরোটাই শূন্য হয়ে যাবে। আমার আনসার কী হবে? 187 হবে, কিচ্ছু হবে না, আনসার 127। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। এখানে কি বলেছে, আমাকে বলেছে কিউ আর এম, তুমি জাস্ট কিউ আর এম দেখবা আর কিউ আর এমটাকেই ফলো করবে। অনেক সময় কী হয়, অনেক বড় চেন দেওয়া থাকে কিন্তু মাঝখানে দুটো থাকে, তখন আমাদের পুরোটা চেক করতে হয় না, কিন্তু এখানে আমাদের করতে হবে। তাহলে এম এর সাথে প্লাস আছে, প্লাস আমি আগে প্রথমে আমার এখানে করার জন্য আমার যেটা দেখতে হবে যে যেমনভাবে দেওয়া রয়েছে সেটা যদি অনেক সময় কি থাকে বি এখানে দিয়ে এখানে দিয়ে দেয়, তখন একটু সতর্ক হয়ে যেতে হয়। ঠিক আছে, আর কিছুই না। তাহলে দেখো এম প্লাস এন আছে, প্লাস যদি হয় প্রথমটা হবে মাদার হবে, তাহলে এম ইজ দ্য ওকে এম ইজ দ্য মাদার অফ দ্য এন ভাগ আছে, তাহলে প্রথমটা হবে ফাদার হবে, তাহলে এন ইজ দ্য ফাদার অফ দ্য ও হবে। আর গুণ আছে, গুণ সমান সমান ওয়াইফ, তাহলে ও ইজ দ্য ওয়াইফ অফ দ্য পি, পি হচ্ছে হাজব্যান্ড। ঠিক আছে, পি এর সাথে কিউ আছে, মাইনাস আছে, ব্রাদার হবে, তাহলে এ ইজ দ্য ব্রাদার অফ দ্য কিউ, কিউর ব্রাদার হবে পি। এবার আমাকে বলেছে হচ্ছে কিউর দিক থেকে এম কী হবে, কিউর দিক থেকে এম যদি ধরি, দেখো এ কী হচ্ছে, এ হচ্ছে ওর বৌদি মানে ব্রাদারের ওয়াইফ, ব্রাদারের ওয়াইফের বাবার মা, তাহলে ব্রাদারের দেখো আনসার যেটা রয়েছে ব্রাদারের ওয়াইফের বাবার মা। আমি একবারে এটাই করলাম, দেখো এটাই হচ্ছে ইজি, তেমন কোনো কঠিন কিছু নয়। 901, ওকে ওকে চলো 901, 900, 897, 892, আমি একবার করেই মানে টুকেই করছি, নাহলে একবারেই করা যায়। দেখো 1 কম আছে, 3 কম আছে, এটা কত কম আছে, 5 কম আছে, এটা কত কম আছে, 7 কম আছে। তুমি জানো দেখো 1, 3, 5 জাস্ট অড নাম্বারগুলো কমছে, 9 কম হবে, তাহলে আমি যদি 10 কমাই কত হবে, 875 হবে, তার থেকে 1 বাড়াতে হবে, সেটা হচ্ছে 876 আনসার হবে। তাহলে আমার আনসার হলো 876। চলো চলো চলো, এইগুলো তো দরকার নেই, জিকেটা হলে বেশি ভালো হয়। হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস রিনিউয়েবল এনার্জি টার্গেট 2030 তাক, মানে 2030 পর্যন্ত আমাদের যদ্য হচ্ছে কি হচ্ছে ইন্ডিয়ার যে রিনিউয়েবল এনার্জির যে টার্গেট আছে সেটা কত ইন টার্ম অফ ইনস্টল ক্যাপাসিটি। মানে রিনিউয়েবল এনার্জি বলতে কী বোঝানো হয় বুঝতে পারছো, যেগুলো দেখো না আমাদের সোলার এনার্জি মানে সূর্যের তাপকে কাজে লাগিয়ে যেগুলো করা যেমন বিভিন্ন স্কুল কলেজে এখন শুরু হয়ে গেছে অলরেডি, যে সূর্যের ওইগুলোকে কী বলা হয়, সূর্যের আলোটা পড়বে সেখানে হচ্ছে আমাদের এনার্জি তৈরি হবে, সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো। এবার এটার একটা খারাপ দিক আছে যে স্টোরেজ করার একটা প্রবলেম এখন যেটা ফেস করা হচ্ছে, যে স্টোর করার জন্য প্রচুর প্রচুর টেকনোলজি দরকার, যতটা অতটা অ্যাডভান্স আমাদের দেশ এখনও নয়। সেটাকে টার্গেট রাখা হচ্ছে 2030 পর্যন্ত যে 500 গিগাওয়াট, তাহলে 500 গিগাওয়াটের টার্গেট রাখা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে 2030 পর্যন্ত 530 গিগাওয়াট, 530 গিগাওয়াট, 530 বারবার করে বলো, 2-3 বার বলো, 530 গিগাওয়াট, 530 গিগাওয়াট, 530 গিগাওয়াট, 530 গিগাওয়াট। ঠিক আছে, হয়ে গেল। আমি 2-3 বার রিভিশন করিয়ে দিলাম, আশা করি এই প্রশ্ন আসলে আর আমাদের ভুল হবে না। সাইড অফ দ্য রাইট ট্রায়াঙ্গেল এত 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 আছে, আমাদের এরিয়া বের করতে হবে। প্রথমে না একটা জিনিস আমরা এখান থেকে করতে পারি, এখানে আমাদের কি বলেছে এরিয়া বের করতে বলেছে। আমরা প্রথমে একটা জিনিস দেখবো যে এটা আমাদের কোনো রকম রাইট ট্রায়াঙ্গেল বলেছে, তার মানে আমরা এটাকে পাইথাগোরিয়ান দিয়ে করতে পারি। দেখো পাইথাগোরিয়ানে কি হয়, এইটার স্কোয়ার মানে এ স্কোয়ার, এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, এটাকে সি ধরে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার হয়, এটাই হয়। এবার এরিয়া যখন আমরা করি না তখন হাফ এ ইন্টু বি করি, এটাই তো এরিয়া হয় এটার। ঠিক আছে, এবার সি দেখো সবসময় বেশি, মানে সি এক্স যদি হয় এটাই হচ্ছে হাইপোটেনুস, তার মানে এই দুটোকে যদি আমি কি করি হাফ এক্স মাইনাস 13 এক্স মাইনাস 16 যদি করি এটাই হবে এটার এরিয়া। এবার এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে, এক্সের ভ্যালুটা কত। তুমি এক্সের ভ্যালুটা করার জন্য তোমাকে তুমি যেটা করতে পারো, দেখো আই থিঙ্ক আমাদের এটা মানে পুরোপুরি করতে হবে, না হলে কোনো অপশান দিয়ে করার কি কোনো উপায় আছে, অপশান দিয়ে করার কোনো উপায় আমি আপাতত তো বুঝতে মানে আমার খেয়াল পড়ছে না। তাহলে আমরা এটা করি, এক্স মাইনাস 13 এটার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 26 হোল স্কোয়ার, একদম ইজি হয়ে যাবে, কোনো প্রবলেমের কিছু নেই। এখান থেকে যদি করি এক্স স্কোয়ার, আর এখান থেকে একটা এক্স স্কোয়ার 2x স্কোয়ার, আর এখান থেকে যদি আমরা করি মাইনাস 26x, আর এখান থেকে যদি করি 52x, তাহলে 26 আর 52 কত হচ্ছে 78x হচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে যদি করি 169 আসবে, আর এখান থেকে করি 26 25 625 676। ঠিক আছে, 9 6 15 আছে, 14 আছে, 7 8 845, ওকে 845 ইন্টু এক্স স্কোয়ার। তো এখান থেকে যদি এক্স স্কোয়ার একটা এই পাশে চলে আসে তাহলে একটা এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 78x প্লাস 845, একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এটা ছাড়ারই কোশ্চেন ওই টাইম অনুযায়ী। তাহলে আমরা যদি এটাকে করতে চাই কি করতে পারি, দেখো
845 আমি যদি এটাকে সরি আগে একটা জিনিস আমি একটু করে নিই 845 5 5 লং 80 19 তার মানে 5 13 গুণ 13 ঠিক আছে তার মানে 5 13 65 5 13 65 আর 13 78 হচ্ছে ঠিক আছে তাহলে মাইনাস প্লাস থাকলে প্লাস প্লাস হবে এক্সের মান তাহলে এখানে আমার 65 প্লাস 13 হতে পারে ওকে এখানে যেহেতু এক্সের মানটা বড় তাহলে এখানে এক্সের মানটা আমি কী নেব 65ই নেব এক্সের মানটা যদি 65 হয় দেখো এখান থেকে দেখো এক্সের মান যদি এখানে আমি কি হচ্ছে ভাই না সরি দেখো এক্সের মান আমাদের এখানে হ্যাঁ এক্সের মান বেরিয়ে গেল 65 ঠিক আছে তাহলে এক্স মাইনাস 13 মান কত হবে 65 মাইনাস 13 52 তার থেকে 26 কমাতে হবে 13 কমাতে হবে তার 65 মাইনাস 26 আমি যদি কমিয়ে দিই 9 49 সরি 9 হচ্ছে না সরি 39 হচ্ছে তার মানে আমাদের যেটা রয়েছে এই যে এই দুটো এসে গেল এই দুটোর গুণ বাই হাফ করতে হবে এটার মান আর এটার মান আমি বের করে ফেলেছি তাহলে 52 হাফ হচ্ছে 26 গুণ 39 প্রথমে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে গুণ করো 78 গুণ 13 এখানে কিছুই করিনি 3 গুণ 13 আছে আর এখানে 26 আছে 8 13 কত হয় 8 13 4 13 52 8 13 104 থাকে 10 7 13 91 আর 10 হচ্ছে 101 101 4 দেখো আনসার আমাদের এটাই রয়েছে কিন্তু একটু বড় হয়ে গেল অন্য কোনো যদি পদ্ধতি থাকে আমাকে বলো অবশ্যই আমি সেটাকে কনসিডার করব এবার কি বলো তো অনেক সময় না আমরা অনেক রকমের ট্রিক্স খাটাই কিন্তু পরীক্ষার সময় আমাদের টাইম এতটাই কম থাকে ওই সময় গিয়ে আমাদের কোনো বুদ্ধি মাথায় খেলে না যে এই পদ্ধতি অনেক সময় এসে গেলে ভালো না হলে চাপ হয়ে যায় ঠিক আছে আমি প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছি যেটা আমাদের পরীক্ষার সময় ফিল হয় টিচাররা অনেক কিছু বলে টিচাররা বলবে কিন্তু টিচাররা দেখা যাচ্ছে যে সে কোনোদিন ওরকমভাবে পরীক্ষার সময় ফলো করতে পারেনি এবার কি বলেছে এখানে বলেছে ইকুয়াল টু দা দেখো আমাদের এখানে ওকে এটা দেখে আমার যা মনে হচ্ছে দেখো সেমই আছে কোনো গুণভাগ করার দরকার নেই জাস্ট কি হয়েছে এখানে পয়েন্টের খেলা রয়েছে এখানে যদি পয়েন্ট একটা দেখি দুটো দেখি আর এখানে দুটো আর এখানে 4টে মানে নিচে 10/6 আছে তোমাকে জাস্ট এখানে নিচে 10/6 কোনটা আছে সেটাই দেখতে হবে এটাই দেখলে এটাই দেখো 4টে দুটো 6টা 8টা এটা তো কাটা 4টে 3টে 9টা এমনিই কাটা এটা দুটো 3টে 3টে 4টে এটা কাটা দেখো 3টে আর এটা হচ্ছে 3টে 6টা তাহলে আমাদের আনসার এটা হয়ে গেল আর কিচ্ছু না জাস্ট আপকো পয়েন্টের এটা দেখতে হবে হুইচ অফ দ্য ফলোইং নট ওয়ান অফ দ্য 10 ইন্ডিকেটার্স ইউজ ইন দ্য ক্যালকুলেটিং দ্য মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স MFI কোশ্চেনটা একটু ভালো করে পড়ো হুইচ অফ দ্য ফলোইং নট ওয়ান অফ 10 ইন্ডিকেটার্স ইউজড ইন দ্য ক্যালকুলেটিং মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ওকে আমাদের যে MPI মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স সেটাকে ক্যালকুলেট করার জন্য কিছু ইন্ডিকেটার্সকে ইউজ করা হয় এরকম 10টা ইন্ডিকেটার্স আছে যেটাকে করা হবে পভার্টি দেখার জন্য হতে পারে তার মধ্যে দেখা হচ্ছে যে মানুষের মাসিক ইনকাম কত তার হেলথের সে কতটা অ্যাভেল করতে পারছে সে কতটা তার বাচ্চা কাচ্চাকে শিক্ষার ব্যবস্থা করতে পারছে এই সমস্ত ইন্ডিকেটার থাকতে পারে এরকম 10টা আছে কোনটা নয় এটার মধ্যে যেমন নিউট্রিশন আমি যেটা বললাম দেখো নিউট্রিশন মানে সে কতটা ভোজন বা খাবারের ব্যবস্থা করতে পারছে সেটা ইয়ার্স অফ স্কুলিং কতটা স্কুলে পাঠাতে পারছে বছরে মানে স্কুলের একটা মানে এডুকেশনের একটা ব্যাপার রয়েছে সে ইলেকট্রিসিটি পাচ্ছে কিনা এটাও হচ্ছে পভার্টি দেখার একটাই যারা গরিব তাদের হয়তো গিয়ে তাদের ঘরে ইলেকট্রিসিটিটাও নেই কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি এটা কোনো রকম কিছু না এটা যে কেউ করতে পারতো কারণ ইন্টারনেট কানেক্টিভিটি এটা অনেক ধরনের একটু লাক্সারি টাইপের জিনিসপত্র হয়ে যায় এটা নিশ্চয়ই পভার্টি নয় অনেক বড়লোক মানুষ আছে যা অনেক ভালো ভালো ঘর আছে যাদের ঘরে কি ইন্টারনেট কানেক্টিভিটি নেই তার মানে কি তারা গরিব এরকম ব্যাপার নয় তাহলে এটা হচ্ছে এটার আনসার এটা এমনি কমন সেন্স দিয়েও আমরা করতে পারতাম কোশ্চেনটা এ পেশেন্ট ল্যাকিং বাইল প্রোডাকশন উড সাফার ফ্রম ডেফিসিয়েন্সি ওকে এটা খুব ভালো একটা কোশ্চেন বাইল প্রোডাকশন বাইল কোথায় প্রোডাকশন হয় সেটা হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বাইল জুস যেটা প্রোডাকশন হয় সেটা হচ্ছে লিভার আর এটা জমা রাখে হচ্ছে নিচের ওখানে যে পিত্তথলিটা থাকে গল ব্লাডার সেখানে জমা থাকে এই একটি পেশেন্ট প্রোডাকশন মানে বাইল জুস তার প্রোডাকশন হচ্ছে না তাহলে সে কি থেকে উড সাফার ফ্রম ডেফিসিয়েন্সি ইন অবজর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিন ওকে তার মানে যদি সেরকম না হয় তাহলে তার হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনের অ্যাবজর্পশনের সে ডেফিসিয়েন্সিতে ভুগবে ঠিক আছে ফ্যাট সলিউবল ভিটামিন মানে বাইল জুসের প্রোডাকশন যদি ল্যাক করে তাহলে সে ডেফিসিয়েন্সি ইন অ্যাবজর্পশন অফ দ্য ফ্যাট সলিউবল ভিটামিন ওকে 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 ভালো প্রশ্ন একটু সবাই কোশ্চেনগুলোকে একটু ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে তাহলেই হয়ে যাবে নেক্সট টাইম কোনো কোশ্চেন আসলে আমাদের প্রবলেম হবে না দ্য সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ওকে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড 169 154 সাইড বলে দিয়েছে ইটস এরিয়া ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ সার্কুলার ফিল্ড ওকে তো এটার এরিয়া আমরা কিভাবে বের করব
169 গুণ 154, এটা হচ্ছে একটা সার্কুলার যে ফিল্ড আছে, সার্কুলার ফিল্ডের এরিয়ার সমান পাই আর স্কোয়ার হয়। পাই মানে নিচে 22 ইন্টু 7 হয়, 22 দিয়ে যদি করি 7 দুগুণ 14, ওকে এটা 7 দিয়ে চলে যাবে। দেখো তাহলে আর এর মান কি আসবে জানো, এখানে দুটো 7 আছে, একটা 7, আর এখানে 169-এর দুটো 13 গুণ, তাহলে একটা 13, তাহলে 91, তাহলে আর এর ভ্যালু কত এলো, 91 এলো। সার্কামফারেন্স অফ দ্য সার্কুলার ফিল্ড, সার্কামফারেন্স মানে কি 2 পাই আর। এখান থেকে তোমরা একটা জিনিস করতে পারো, 7 যদি এটা রেডিয়াই হয়, এটা সার্কামফারেন্স সবসময় কত হয়, 44 হয়। তাহলে এখানে 7-এর কত গুণ, 13 গুণ, তাহলে এটারও 13 গুণই হবে। 4 13 52, 4 13 52 আর 5-এ কত হচ্ছে 57, 572। দেখো আমাদের আনসার হয়ে গেল 557। ঠিক আছে, আই হোপ ঠিক আছে। কোনো কোশ্চেন বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে, আমি আবার অবশ্যই একটা শর্ট ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 68 ইজ দ্য মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন বলতে কী বোঝায়, কিছুই না, যে দুটো থাকবে সেটাকে গুণ করে রুট করে দাও। তাহলে এক্স গুণ 272, এটাকে রুট না করে আমি 68-কে দুবার গুণ করে দিই। ঠিক আছে, রুটটাকে তোলার জন্য। এবার এখানে আমি যদি কাটি, 4 8 32, 4 6 24 আর 3 27, ওকে 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 17, তার মানে আনসার এক্সের আনসার হবে 17। একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, এবার কি বলেছে, ডিউরিং হুইচ ডাইনেস্টি মোগলস লেড বাই কুতু কি বলছে কালটাজ খাজা বিসিজ দিল্লি অ্যান্ড ইনফ্লিক্ট সিগনিফিকেন্ট ড্যামেজ। ওকে, কোন ডাইনেস্টির সময় মোগল যারা আছে, মোগল নয়, মঙ্গলরা, সেই মঙ্গল কোন শাসকের দ্বারা লেড করা হচ্ছিল, নেতৃত্ব দেওয়া হচ্ছিল, সেটা হচ্ছে কালটলাজ খাজা। বিসিজ করেছিল দিল্লি, মানে দিল্লিকে বিসিজ বলতে কি বোঝানো হয়, সম্ভবত অ্যাটাক করেছিল বা কিছু একটা, এবং ইনফ্লিক্ট সিগনিফিক্যান্ট ড্যামেজ, ও অ্যাটাক করেছিল এবং ভালো পরিমাণ ড্যামেজ করেছিল, সেটা হচ্ছে খিলজিদের টাইমে। তাহলে ফুল খিলে তো সিংলো, মানে হচ্ছে যেটা তোমরা জানো 1290 থেকে শুরু করে 1316 পর্যন্ত সম্ভবত ছিল, না 1320 পর্যন্ত ছিল। 1290 থেকে ছিল হচ্ছে 1296 জালালউদ্দিন খিলজি, 1296 থেকে 1316 এ ছিল হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি সম্বন্ধে যারা জানো না তারা একটু এটা ডিটেলস দেখে নিও, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার যে একজন এনহান্স ছিল সেটা হচ্ছে মালিক কাপুর ছিল, যে হচ্ছে সাউথে প্রচণ্ড পরিমাণে এক্সপেডিশন করেছিল। ঠিক আছে, অ্যাটাক ফ্যাটাক করেছিল, অনেক জায়গা দখল করে নিয়েছিল। তাহলে যদি বলা যায় মঙ্গলদের যে অ্যাটাক হয় সেটা কোন সময় হয়, খিলজি ডাইনেস্টির সামনে হয়, খিলজি ডাইনেস্টির সময় হয়, এবং সেটা বিরাট বড় পরিমাণে সিগনিফিক্যান্ট ড্যামেজ করে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, মনোজ হ্যাজ 200 লিটার অয়েল এ এবং বি, মানে মনোজের কাছে অয়েল আছে, একটা এ একটা বি আছে, 200 লিটার আছে আর 274 লিটার আছে। আমি একটু पॉज करी, একটু एक सेकंड। देखो इस क्वेश्चन को क्या बोला है, मनोज हैज़ 200 लीटर, ओके, और ऑयल ए और ऑयल बी 274 लीटर। ही फिल्स ए नंबर ऑफ द आइडेंटिकल कंटेनर, 2 टाइप्स of oil in a manner that each container has only one type of oil and all containers are completely filled। okay, तो आपको क्या करना पड़ेगा यहाँ पर, क्या আমি হিন্দিতে কেন কথা বলছি, সরি গাইস, বাংলাতেই। তার মানে কি বলেছে, সে ফিল করে এ নাম্বার অফ আইডেন্টিক্যাল কন্টেইনার ইন 2 টাইপস অফ অয়েল, মতলব এই 2 ধরনের যে অয়েল সেটা হচ্ছে এক ধরনের কন্টেনার দিয়ে ওই করে, যেটা সেম, মানলো এই কন্টেনার মানে আইডেন্টিক্যাল ধরনের কন্টেইনার। ঠিক আছে, ইচ কন্টেনার ওয়ান টাইপ অফ অয়েল, মানে একটা কন্টেনারে এক ধরনের অয়েলই থাকবে, মানে এইটাতে যদি আমি এ ভরি এই ভরবো, এর মধ্যে আর বি আনবো না। ঠিক আছে, এবং কন্টেনার কমপ্লিটলি ফিল্ড হবে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম দ্যাট ইচ কন্টেনার, মতলব এরকম এক একটা কন্টেনারে কতগুলো এরকম কন্টেনার লাগবে সেটা বলেনি, বলেছে একটা কন্টেনারে ম্যাক্সিমাম ভলিউম কত হতে পারে, যেটা মনোজ ইউজ করেছিল, যাতে অয়েল মনোজ হ্যাজ বোথ অফ টাইপ ক্যান বি পোর ইনটু দিস কন্টেনার, যাতে করে এই যত কন্টেনার আছে তার মধ্যে তুমি ভরে ফেলতে পারো। মানে আমি যদি এটাকে ভালো করে বোঝাতে চাই, দেখো 2 ইন্টু 100 আর 2 ইন্টু 13 2 26 7 2 14, দেখো এর মধ্যে 2 কি রয়েছে, কমন রয়েছে। তাহলে আমি এক একটা কন্টেইনারের যদি আমি ভলিউম 2 করি, তার মানে এরকম কন্টেইনার কতগুলো লাগবে, 100 খানা লাগবে। আর সেই সেমই যদি আমি 2 করি, মানে একটা কন্টেনারে 2, এরকম যদি আমি এই বি টাইপ অফ অয়েলটাকে ভরতে যাই, তাহলে কত
মানে গুলো কন্টেনার লাগবে, 137টা লাগবে। তার মানে ম্যাক্সিমাম ভলিউম এক একটা কন্টেনারে 2ই হতে পারবে, এর মধ্যে আর কিছু মিল নেই। মানে এমন কন্টেনার তোমাকে নিতে হবে যেটা দিয়ে তুমি এটাকেও ভরে পুরোটাকে ভরে ফেলতে পারবে আর এটাকেও পুরোটা ভরে ফেলতে পারবে। সেটা যে কটা কন্টেনার লাগুক সেটা ম্যাটার করছে না। এবার তোমাকে এখানে যদি প্রশ্ন করে দিত যে কতগুলো এরকম টোটাল কন্টেনার লাগবে, তাহলে তুমি এখানে কি করতে পারতে? দেখো এখানে 2 লিটার করে 100টা লাগবে আর এখানে 137টা, মানে তোমার আনসার হয়ে যেত 237টা। কিন্তু এরকম কিছু কোশ্চেন এখানে বলেনি, তো ম্যাক্সিমাম ভলিউম 2 লিটারই হতে পারে। ঠিক আছে, এখানে সবসময় এরকম কোশ্চেন দিলে তোমাকে এইচসিএফটা বের করতে হয়, মানে ম্যাক্সিমাম কত সেটা দিয়েই এই সমস্ত কোশ্চেনগুলো হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট পাওয়ার্স ওয়ার রিইনস্টেট টু স্টেটস বাই 105তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে ওকে, কোন পাওয়ার, মানে এখানে কি বলা হয়েছে 105তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেটাকে তোমাদের দ্বারা কি করা হয়, সেটা কি করা হয়, এখানে পাওয়ার দেওয়া হয় আইডেন্টিফাই করার জন্য সোশ্যাল অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড যে ক্লাস। ওকে, সোশ্যালি এবং এডুকেশনালি যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে আর ইনক্লুডিং আদার যে ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসি আছে, আর যারা হচ্ছে এডুকেশনালি এবং সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, সেটার পাওয়ারটা দেওয়া হয়। ঠিক আছে, কোন পাওয়ারকে রিইনস্টেট করা, এই পাওয়ারটাকে দেওয়া হয় যাতে সোশ্যালি এডুকেশনালি এবং হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে সেটা। এবার আমি যদি একটু এখান থেকে একটু আমার যতটুকু মনে আছে যদি 100 দিয়ে বলি, এটা দিয়ে সম্ভবত বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে ল্যান্ড বাউন্ডারি সেটাকে খতম করা হয়। 101তম যেটা জিএসটির ব্যাপারটা ছিল 279 এটা হচ্ছে জিএসটি কাউন্সিল। 102 যদি আমি বলি এখানে হচ্ছে গিয়ে ওই হচ্ছে গিয়ে একটা নন ওবিসি টাইপ কিছু একটা করা হয়েছিল, বা 101 কি ছিল দাঁড়াও বলছি, ওকে সরি 101 যেটা ছিল 2102 সমান সমান হচ্ছে ওকে কনস্টিটিউশনাল, হ্যাঁ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস। ওকে ঠিকই বলেছিলাম, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যে কনস্টিটিউশনালি এদের করা হয়, গ্র্যান্ট করা হয়, কনস্টিটিউশনালি গ্র্যান্ট করা হয়, সেটা হচ্ছে 102। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ইফ এ সাম এত টাকা ইজ বড় করা হয়। না আমরা না আজকে একটা কাজ করি, এই ভিডিওতে অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আমি পুরো ভিডিওতেই পুরো 100টা কোশ্চেনই করানোর চেষ্টা করব, কিন্তু এই ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, কিন্তু অলরেডি এখন যে টাইমটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ 11:56, অলরেডি অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার কালকে করে নেক্সট ভিডিওতে বাকি পার্ট যে 70টা কোশ্চেন থাকবে সেটা নিয়ে আমরা ডিসকাস করে নেব। অলরেডি আমরা এখানে 31টা কোশ্চেনকে আমরা সলভ করে ফেলেছি। ঠিক আছে, যদি ভালো লাগে কমেন্টে জানিও। দেখো আমরা মানে একটা পেপারকে জাস্ট একটা নর্মালি আমরা ডিসকাস করছি এবং কোশ্চেনকে কীভাবে সলভ করতে হয়, কীভাবে অ্যাপ্রোচ করতে হয় ম্যাথ রিজনিংয়ের জিনিসগুলোতে, সেগুলোকে আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, চলো বাই। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ওকে।